এ কমবক্ত কমিনা, কার গালে হাত লাগাইলি? পৃথিবীতে এমন সুন্দর গাল কোনোদিন দেখি নাই, এত সুন্দর নাক কোনোদিন দেখি নাই, এত সুন্দর ঠোঁট কোনোদিন দেখি নাই। মানে আসমানের দিকে তাকাইলে আবাস আলো হয়ে যায়, মেঘে ছায়া দেয়, গাছে ছায়া দেয়, বৃষ্টির পানি রহমতের পানি পড়ে। এই কমবক্ত স্বামী কারে থাবা দিলি? তোর ঘর আমি করব না যদি তুই ওনার কাছে মাপ না চাস। ইহুদি নিজেরে নিজে তিরস্কার মনে কইরা, নিজেরে ধিক্কার দিয়া, যে হাত দিয়া নবীজির গালে থাপ্পড় দিছে, এক কোপ দিয়াই হাতটা কাটা ফেলাইছে। এবার বলে হাত পৃথিবীর কোনো ডাক্তারে লাগাইতে পারবে না। নবীজি আসা দেখে রক্ত পড়ে, নবীজি মায়ার নবী, প্রেমের নবী, ইহুদিরে কিছু বলে নাই। আস্তে নবীজি কাটা হাতটা লয়া আস্তে জবানের থুতু লয়া লাগাই দিছে, একটু রক্ত পড়ে নাই, হাত আগের চেয়ে নতুন সুন্দর হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই মায়ার নবী শ্রমিক ছিলেন, কাজ করার জন্য ইহুদির বাগানে গেছে, থাপ্পড় খাইছে, মার খাইছে। এই জন্যই আল্লাহ তাআলা বলে, হাবিব আমার, আপনি মক্কার জমিনে কষ্ট করেন, কেউ আপনারে ধাবর দেয়, কেউ আপনারে গণক বলে, কেউ আপনারে শায়ের বলে, কেউ আপনারে জাদুকর বলে, এমন প্রেমিক বানিয়ে দিলাম, এমন শ্রমিক বানিয়ে দিলাম, মদিনার সাদ ইবনে মুআজের কলিজার মধ্যে কোরআনের মায়া লাগাই দিলাম, কোরআনের প্রেম লাগাই দিলাম। আসতেছে আপনারে নেওয়ার জন্য। সাদ ইবনে মুআজ শ্রমিক কামলা দিয়ে খায়। নবীজি সাদ ইবনে মুআজের কপালে একটা চুমা দেয়, হাতে একটা চুমা দেয়, গায়ে একটা চুমা দেয়। ওই সাদ ইবনে মুআজ জানাজা নবীজি পড়ায়, হাজার লাখ লাখ ফেরেশতা এসে গেছে। ওই সাদ শ্রমিক কার তেলাওয়াতে মুসলমান হইছে? সাদ ইবনে মুআজ। নবীজি হযরতে মুসআব ইবনে উমাইর কিছু তেলাওয়াত শিখায় দিয়া, তোহা শিখায় দিয়া, নুন আল কালাম শিখায় দিয়া, কোরআনের কিছু প্রেম লাগাই দিয়া মদিনাতে পাঠাইছে। মদিনাতে যেয়া সাদ ইবনে জুরারা, সাদ ইবনে মুআজ দুইজন আইসা এই শ্রমিকের ইট ভাঙা কাম করে আর কোরআন তেলাওয়াত করে। খানার কোনো জায়গা নাই, মদিনার খেজুর বাগানে কাম করে, মদিনার খেজুর বাগানে গাছ বায়। মক্কার আদরের দুলাল, মক্কার ধনির সন্তান এই সাদ ইবনে মুসআব ইবনে উমাইরের তেলাওয়াত শুইনা সাদ ইবনে মুআজ মুসলমান হয়ে গেছে। মুসআব ইবনে উমাইর কোরআনের তেলাওয়াত শুইনা, কোরআনের প্রেম শুইনা, কোরআনের গাঁথনি শুইনা, কোরআনের মায়া হৃদয়ে লাগাইয়া সাদ ইবনে মুআজ মদিনা থেকে মক্কায় গেছে। নবীরে বলে, নবী ও, আমাদের মদিনা অনেক ভালো জায়গা, সবুজ শ্যামল জায়গা, ঠান্ডা জায়গা। আপনি যদি মক্কা থেকে মদিনাতে যান তো আমরা আপনার সাদরে গ্রহণ করব, আমরা আপনার জন্য ঘর বাড়ি ছেড়ে দিব, আমরা আপনার জন্য বাগান বাড়ি ছেড়ে দিব। আপনার সাথী যারা যারা যাবে তাদের হিজরত করে মুহাজির হবে, আমরা আনসার হব, আমরা সাহায্যকারী বনব, আমরা আমাদের খেজুরের বাগান তাদের জন্য ছেড়ে দিব, আমাদের ঘর বাড়ি ছেড়ে দিব, আমাদের মাঠ তাদের জন্য উন্মুক্ত করে দিব। তো নবীজি বলে, যাও, আমি রওনা দিব। তো মদিনার আনসার 80 জন ওই বছর যায়া নবীরে দাওয়াতনামা দিয়া নবী মদিনাতে রওনা দিলেন। মদিনার আনসাররা, ছোট বাচ্চারা গাছে, টিলায়, পাহাড়ে, খেজুর বাগানে উল্লাস। তালাল বাদরু আলাইনা মিন সালিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা। নবীর এক প্রেমের অভ্যর্থনা দিয়া সাদ ইবনে মুআজ মদিনাতে সাদরে গ্রহণ করলেন। নবী এই সাদরে বুকে জড়ায় নিয়া, মদিনার সর্দার, মদিনার নেতা, শ্রমিকরি বুকে জড়ায় নিয়া এক জিন্দিগি মদিনাতে দিলেন। মদিনাতে দাফন হইলেন। মদিনার এই জমিনটা আরশে আজিমের চেয়ে দামি, মদিনার এই জমিনটা জান্নাতের চেয়ে দামি, মদিনার ওই মানুষগুলি সোনার মানুষের চেয়ে খাঁটি, মদিনার ওই শ্রমিকগুলি কামলিওয়ালা মানুষের সোহবতে, কোরআনওয়ালা মানুষের সোহবতে, কোরআনওয়ালা প্রেমে লাগা লাগা সোনার মানুষে পরিণত হয়েছে। নবীজি বলে, আমার এই মদিনাওয়ালার
ভালোবাসে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم درجات। শ্রমিক, আমি আল্লাহ না তোমার মর্যাদা অনেক বাড়াইয়া দিলাম, আমি আল্লাহ না তোমারে আমার মায়া মমতা দিলাম, আমি না তোমার কামের দিকে তাকাই না, আমি না তোমার জমিনের দিকে তাকাই না, আমি না তোমার ঘরের দিকে তাকাই না। আমার কোন শ্রমিক কামলা দিয়া খায়, আল্লাহ বলে রাতের আধারে ডাকতে দিই, আমি আল্লাহ টর্চ লাইট মাইরা মাইরা তারে দেখি। আল্লাহু আকবার। এক বাদশাহ সওদাগর, আমার কথা বোঝেন আপনারা? প্রিয় ভাইরা, আমার কথা বুঝতেছেন আপনারা? এক সওদাগর বাজারে গেছে শ্রমিক কেনার জন্য, যে আপনাদেরকে যেমন শ্রমিক হিসাবে সাপ্তাহিক মাসিক কিনে নিছে, তো আগের জামানায় এরকম এক এক বাড়িতে 10 জন 15 জন করে কামলা কিনে নিত। কামলা না, শ্রমিক বলি না, শ্রমিক কামলা কিসেন বাড়িতে কাজ করার মানুষ আগের জামানায় দেখা কিনে নিত। তো এক সওদাগর বাজারে গেছে, পছন্দ কইরা কাজের মানুষ কিনে আনবে। তো পছন্দ করতে 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 একটা কালা মোটা দাজা কাম জানে এমন একটারে পছন্দ করছে, তোরে আমার পছন্দ হয়েছে, তুই আমার বাড়ি যেয়ে কাম করবি। তো শ্রমিক বলে কি, আচ্ছা আপনার আমার পছন্দ হয়েছে, আমি আপনার বাড়ি কাম করতে পারি, কিন্তু আমারে নিতে গেলে আমার 4টা শর্ত আছে। বুঝেন নাই মনে হয়? আমি আপনার বাড়ি কাম করতে পারি, আপনি আমার শ্রমিক হিসাবে নিতে পারেন, কিন্তু আপনার মন মতো যাব না, আমার কিছু শর্ত আছে, আমি আমার মন মতো হইলে আপনার বাড়ি যাব। তো বাদশাহ সওদাগর মনে করতেছে কি যে আরে শ্রমিক তোরে আমি আমার পছন্দ মতো নিব, তুই কাম পারস কি পারস না, তুই যে আমারে উল্টা শর্ত দিলি, এ কেমন শ্রমিক? না না, আপনি আমারে নিতে গেলে আমার শর্ত মানলে আমি আপনার বাড়ি কাম করব, আমার শর্ত না মানলে আমি আপনার বাগানে কাজ করব না। তো চিন্তা করছে, এ তো আজীব শ্রমিক, উল্টা শর্ত দিয়ে আসে। তো বল, বোঝেন আমার কথা? কি কি তোর শ্রমিক, কি কি তোর শর্ত আছে আমারে জানা। এবার শ্রমিক পরিচয় দেয়, ও সওদাগর, ও মালিক, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আমি গরিব হইতে পারি, কামলা দিয়া খাই, শ্রমিক হইতে পারি, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন। আল্লাহ আমার শ্রমিক হিসাবে বানাইছে, বান্দা হিসাবে বানাইছে, কামলা হিসাবে বানাইছে, আমার হৃদয়ে কোনো ব্যথা নাই, কিন্তু আপনি আমার মালিক না, আমার এই চোখের মালিক আল্লাহ, আমার এই কলিজার মালিক আল্লাহ, আমার কিডনির মালিক আল্লাহ, আমার ঠোঁটের মালিক আল্লাহ, আমার নাকের মালিক আল্লাহ, আমার মাথার মালিক আল্লাহ। আমি এই মাথা আপনার সামনে নত করব না। ও আমার সওদাগর, আমি দুনিয়াতে কামলা দিয়া খাইতে পারি, শ্রম দিয়া খাইতে পারি, কিন্তু আমার একজন গার্জিয়ান আছে, আমার একজন মালিক আছে, ওই মালিক আমারে ডাক দিলে আমি আর আপনার দিকে তাকাবো না। শ্রমিক, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম, ও আমার বান্দা, আমি কাউরে চা বাগানের শ্রমিক বানাইলাম, কাউরে ইটের ভাটার শ্রমিক বানাইলাম, কাউরে বিদেশের শ্রমিক বানাইলাম, সৌদি আরবে শ্রমিক হয়, ইটালিতেও শ্রমিক হয়, আছে না নাই? আছে না নাই? মাদ্রাসার মধ্যে মুহতামিমের আন্ডারে সাধারণ শিক্ষক শ্রমিক হয়, গার্মেন্টসেরও শ্রমিক হয়, বড় বড় কোম্পানিরও শ্রমিক হয়। দুনিয়াতে কাউরে ছোট বানাইলাম, কাউরে বড় বানাইলাম, কাউরে মেধা কম দিলাম, কাউরে মেধা বেশি দিলাম, সবাই যদি এক পাল্লায় দিতাম, সবাই রিজিক এক জায়গায় রাখি নাই। কারো রিজিক সাগরে, কারো রিজিক নদীতে, কারো রিজিক চা বাগানে, কারো রিজিক অস্ট্রেলিয়ায়, কারো রিজিক কলা বাগানে, কারো রিজিক ঢাক বাগানে, কারো রিজিক মিশিংয়ের মধ্যে, কারো রিজিক ড্রাইভারের মধ্যে। সারা রাত ট্রাকের ড্রাইভাররা পরিশ্রম করে 1000 টাকা কামাই করার জন্য। ড্রাইভার, ট্রাকের ড্রাইভার সারা রাত এই কুয়াশার মধ্যে জীবন বাজি রেখা কষ্ট করে কি করে না? গার্মেন্টসের শ্রমিকরা কষ্ট করে কি করে না? ইউরোপে যারা যায়, লিবিয়াতে যারা যায়, সাগরের মধ্যে দালালের মাধ্যমে ট্রলারে নদী পাড়ি দিয়া জীবন বাজি রেখা, হ্যাঁ রে, মার পয়সা নিয়া
আব্বার কষ্টের পয়সা নিয়া, বাচ্চারে অসহায় বানায়া, এতিম বানায়া, বিবিরে অসহায় বানায়া, 10 লাখ টাকা দালালরে দিয়া ইউরোপ লিবিয়া পাড়ি দেয় ইটালিতে ঢোকার জন্য, শ্রম দেওয়ার জন্যই তো। কথা বোঝেন আমার? আল্লাহ বলে আমি শ্রমিক বানাইলাম। মৌলানাও শ্রমিক, বাদশাও শ্রমিক, এমডিও শ্রমিক, ম্যানেজারও শ্রমিক, ডিএমও শ্রমিক, এটিও শ্রমিক, টিওনও শ্রমিক। এক একজনের এক এক শ্রম দিলাম, হালাল শ্রম দিয়া তুমি উপরের দিকে তাকাইয়া তোমার একজন মালিক আছে, চোখ দেনেওয়ালা, ঠোঁট দেনেওয়ালা, নাক দেনেওয়ালা, কলিজা দেনেওয়ালা, পাও দেনেওয়ালা, পাও দিয়া হ্যান্ডেল মারানেওয়ালা, হাত চালানেওয়ালা, হৃদয় চালানেওয়ালা, কিডনি চালানেওয়ালা। সাবধান, আল্লাহরে ভুলা যাইও না। শ্রমিক বলে যে আমি শ্রমিক হইতে পারি, কিন্তু আমার না একজন মালিক আছে, আছে না নাই? এই সবার একজন আদর দেনেওয়ালা, ডাক দেনেওয়ালা, মায়া দেনেওয়ালা, কলিজা দেনেওয়ালা, রাত্রে আদর দেখনেওয়ালা, চা বাগানে দেখনেওয়ালা, গার্মেন্টসে দেখনেওয়ালা, রাত্রে ট্রাকের ড্রাইভারের হেফাজত করনেওয়ালা একজন মালিক আছে না নাই? একজন মাওলা আছে না নাই? তোমার একজন মাওলা আছে বাবা। ও চা বাগানের শ্রমিক, ও চা বাগানের হিন্দুরা, ও চা বাগানের গদ্যরা, ও খেতি লাগানেওয়ালা চাষিরা, নদীর মধ্যে জাইলেরা। হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। আমি আল্লাহর কাছে বৌদ্ধও দেখি না, হিন্দুও দেখি না, কালাও দেখি না, ধলাও দেখি না। আমি দেখি কোনো অসহায় বান্দা বানাইলাম, মাকে জন্ম দিলাম, মানুষ বানাইলাম, আদর দিয়া বানাইলাম, কপাল দিয়া বানাইলাম, চেহারা এক দিলাম, নাক এক দিলাম, ঠোঁট এক দিলাম। দেখিনি কোনো জমিনে বান্দা। বৌদ্ধ আমি দেখি না, হিন্দু আমি দেখি না, চাষি আমি দেখি না, চা বাগানের শ্রমিক আমি দেখি না, ফ্রান্সওয়ালা দেখি না, ইটালিওয়ালা দেখি না, প্রফেসর আমি দেখি না। সবাই আমার বান্দা, যে আমারে আল্লাহ বলে আমার দিকে তাকাইতে দেরি, আমি আল্লাহ তারে আমার ওলি বানাইতে দেরি করি না। তো শ্রমিক বলে আমার একজন মালিক আছে, আমার মালিক আমারে ডাক দিলে আমি না আর আপনার কাম করুন না। আচ্ছা, তো 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হইল আমি দিনের বেলায় কাম করব, রাত্রে বেলায় কাম করব না। রাত্রে বেলায় আমি আমার মাওলারে ডাক দিন। আল্লাহু আকবার। 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হইল আমি আপনার বাড়ি খানা খাবো না। কা তুই কাম করবি, খানা খাবি না কা? আপনি জমিদার মানুষ, এমপি মানুষ, মন্ত্রী মানুষ। জমিদার যারা হয় এরা আরেকজনের উপরে জুলুম করে, আরেকজনের উপরে জুলুম করে রক্ত চোষা পয়সা লয়। রক্ত চোষা পয়সা আপনার খানার মধ্যে হালাল হালামের সন্দেহ আছে। আর আমি গরিব মানুষ, দিনের বেলায় কাম করে খাই, রাত্রে বেলায় মাওলারে মাওলা বলে ডাক দেই। হারাম খানা যদি পেটের মধ্যে যায় তাহলে আমার মাওলায় আমার দিকে তাকাবে না। হালাল শ্রমিক কিন্তু নজর দিছে হারাম খানা খাইলে মালিকের মালের মধ্যে ভেজাল আছে, সওদাগরের মালের মধ্যে ভেজাল আছে, জমিদারের মালের মধ্যে ভেজাল আছে, নেতার মালের মধ্যে ভেজাল আছে। আমি কামলা দিয়া খাই, হালাল না খাইলে মাওলা আমার নামাজে নূর দিবে না, তাহাজ্জুদে নূর দিবে না, মাওলা আমার দিকে লাইট মেরে তাকাবে না। আল্লাহু আকবার। 4 নম্বর শর্ত কি? 4 নম্বর শর্ত হলো আমি আপনার বাড়ির এই রাজপ্রাসাদ বিল্ডিং এর মধ্যে থাকবো না। কই থাকবি? আলাদা বাসবাগানে একটা ঝুপড়ি বানাইবেন, এই ঝুপড়ির মধ্যে আমি থাকবো। আল্লাহু আকবার। ঠিক আছে, তোরে পছন্দ হয়েছে, তোর সব যুক্তি তর্ক আমি মানলাম, তোরে নিলাম, লো আমার বাড়ি ল। তো শ্রমিক হিসাবে যথেষ্ট ভালো, পছন্দ করে নিয়া এবার বাড়ি যেয়া মালিকের কাম করে, যে মসজিদে ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মালিক, কামলা দিয়া খাই, শ্রম দিয়া খাই, আমার মালিক আমারে ডাক দিছে। আমার এই কানের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, কিডনির মালিক আল্লাহ, লিভারের মালিক আল্লাহ, গুর্দার মালিক আল্লাহ, হার্টবিটের মালিক আল্লাহ। আমি আমার মাওলার কদমে একটা সেজদা না দিলে শ্রম থাকে না। আমি আসল শ্রমিক আমার মাওলার, আসল গোলাম আমার মাওলার। ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাত
ইহফাজিল্লাহ ইহফাজাকা ওয়া ইন তাজতাইস তুজাক ওয়া ইযা সালতা ফাসআলিল্লাহ। হে আমার গোলাম, তুই আমার দিকে তাকাইলে আমি তোর দিকে তাকাই, তুই আমার আল্লাহ বলে ডাক দিলে আমি তোরে বান্দা বলে ডাক দেই, তুই আমার কাছে চাইতে দেরি হাত বিছাইয়া দিলে আমি না তোরে আমার বানায়ালো। এই পাহাড়ের দিকে তাকাও, পাহাড় আমারে ডাক দেয়, হাত বিছায় না। গাছের দিকে তাকাও, গাছ আমারে নির্জুম হইয়া ডাক দেয়, হাত বিছায় না। ঝর্ণা আমারে ডাকে, সাগর আমারে ডাকে, আসমান আমারে ডাকে, কারো হাত নাই, হাত বিছায় না। ও শ্রমিক, এ হাত দিয়া কাম করো। যে হাত দিয়া কাম করে এ হাত আল্লাহর সামনে বিছাই দিলে আল্লাহ বলে চাইতে দেরি আমি দিতে দেরি করি না। আল্লাহ কামলা শ্রমিক যে আজান দেয় আস্তে মসজিদে যে আল্লাহু আকবার বইলা নামাজ পড়া আবার এসা কাম করে, কারা কারা আজান দিলে মসজিদে যাইতে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহর হুকুম মতো যাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এবার কয় যে আজান দিলে মসজিদে যাইয়া নামাজ পড়া আবার কাম করে, দিনের বেলায় কাম করে, রাত্রে বেলায় কাম করে না, বাদশার বাড়ির খানা পিনা খায় না, সওদাগারি মালিকের বাড়ির খানা পিনা খায় না, বাদশার বিল্ডিং এর মধ্যে থাকে না, ওই ঝুপড়ি ঘরের বাগানের মধ্যে থাকে। যেই রাত্র হয়ে যায় শ্রমিক কামলা গোলামের যায় নামাজ বিছাইয়া আল্লাহ বইলা দাঁড়াইয়া দাঁড়াইয়া সিজদায় যে মাওলা প্রেমে কান্দে আর বলে, ওগো আমার মাওলা আমার এক কামলা বানাইলা, দিনের বেলায় মন মতো প্রেম করতে পারি না, মন মতো তেলাওয়াত করে ডাকতে পারি না, রাত্রে বেলায় সিজদা দিয়ে দেখি সব তোমার, সবার জন্য খাটাখাটি করি, আল্লাহ তুমি আমার দিকে তাকাও কিনা? আল্লাহু আকবার। ওয়াজুহু ইয়াউমাইদিন নাদিরা ইলা রাব্বিহা নাজিরা ওয়া ওয়াজুহু ইয়াউমাইদিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। বান্দা আমার দিকে তাকাইতে দেরি, বান্দা আমার সামনে হাত বিছাইতে দেরি, বান্দা আমারে আল্লাহ বলে ডাকতে দেরি, আমি আল্লাহ আমার গরিব বান্দার দিকে আমার লাইট মাইরা, প্রেমের লাইট মাইরা, মায়ার লাইট মাইরা আমার বান্দারে দেখতে দেরি করি না। আল্লাহু আকবার। জমিনে ঝুপড়ি ঘরের মধ্যে শ্রমিক আল্লাহ বলে কান্দে, ওয়াকিন্দিলুম মিনাস সামা, আসমান থেকে একটা লাইট মাইরা মাইরা, চার্জ লাইট হেজাক মাইরা মাইরা ওই ঘরটা আলোকিত হয়ে যায়। সওদাগর ছাদের উপরে উঠে দেখে যে পুরা চতুর্দিকে অন্ধকার, পুরা গ্রাম অন্ধকার, কিন্তু যারে কামলা নিচ্ছে শ্রমিক তার ঘরের উপরে লাইট জ্বলে। কিরে, পুরা গ্রাম অন্ধকার, শ্রমিক যে ঘরে থাকে ঝুপড়ি ঘর, কামলা যে ঘরে থাকে, কিরে এই ঘর এত নুরানিকা, এই ঘর এত আলোকা, ও কাছে গেছে যে দেখে যে শ্রমিক সেজদায় পড়া কান্দে, ইয়া ইলাহি তুবতু মিন কুল্লিল মাসি, ওগো আল্লাহ, ওগো বানানে ওয়ালা আল্লাহ, পালনে ওয়ালা আল্লাহ, মায়া দেনে ওয়ালা আল্লাহ, মিনা বান্দা গোলাম, মিনা কামলা বান্দা গোলাম। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহু আকবার। আল্লাহ, আমি না শ্রমিক, আমি না কামলা, আমি না গোলাম, তোমার কদমে মাথা নত করলাম, তোমার প্রেমে তোমারে ডাক দিলাম, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও আল্লাহ বইলা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ ওরে লাইট মাইরা মাইরা দেখে। আল্লাহু আকবার। সওদাগর হয়রান হয়ে গেছে, কিরে কেমন শ্রমিক নিলাম, এটি বড় আল্লাহওয়ালা শ্রমিক, এটি আল্লাহ বলে ডাকতে দেরি, এটি যদিও দিনের বেলায় কাম করে কিন্তু রাত্রিবেলায় ওদি ওর মাওলার আপন, ওদি ওর মাওলার অলি, তো আসলে শ্রমিক না, ও তো আসলে কামলা না, ও তো আল্লাহওয়ালা, ও তো প্রেমওয়ালা, ও তো মারিফতওয়ালা, ও তো কোরআনওয়ালা, ও তো মাওলা প্রেমে দেওয়ানা। আল্লাহু আকবার। কারে শ্রমিক বানাই না? তো পরের দিনও কাম কইরা আবারও জমিনে যে সিজদা দেয়, আবারও আল্লাহ বইলা কাঁদে। আসমান থেকে লাইট, নূরুম মিনাস সামা, আসমানের নূরের লাইট দেখে দেখে আল্লাহর চেহারার পরে ঝলমল করে টর্চ লাইট মাইরা মাইরা দেখে। পরের দিন বিবিরে বলে, বিবিরে যারে কামলা নিছিলাম
দেখটার কাহিনী, তুই আজকে এমন কাহিনী জীবনে কোনোদিন দেখোস নাই। বিবিরে নিয়া কাজের কামলার বস্তি ঘরের যায়া কাছে যাইয়া দেখে যে কামলা সেজদায় পড়ে, আসমান থেকে নূর দিয়া ঘরটারে নুরানি বানাইয়া, ওর কপালটায় লাইট মেরা ওর কপালটায় নুরানি বানাইয়া। বিবিও কান্দে, স্বামীও কান্দে। পরের দিন গোলাম কাম করছে, কাম করার জন্য গেছে। আমরা আজকে তোর কাম করা লাগবো না, আমরা যা বলি তাই শুনে নে। লুঙ্গি দিলাম, গোসল করে আলা, নতুন জামা পরে আলা, নতুন জামা পরা লুঙ্গি পরা গোসল করা, এরপর আমার এই বাগান করে দিয়া দিলাম, এই বাড়ি করে দিয়া দিলাম, এই জমি করে দিয়া দিলাম। আমার সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, এই মেয়েটারে তোর সাথে বিবাহ দিয়া দিলাম। আর আমরা দুইজন আজকে থেকে তোর কামলা, আমরা দুইজন তোর খেদমত করার জন্য দেওয়ানা হয়ে গেলাম। বাদশাহ আমার সওদাগর সব আপনি দিয়া দিলেন, কিন্তু আমার তো একজন মালিক আছে, সব আপনি দিয়া দিলেন। সুন্দরী মেয়ে দিয়া দিলেন, বাগান বাড়ি দিয়া দিলেন, কামের থেকে আজাদ করে দিলেন, ব্যাংক বিলাস দিয়া দিলেন। না, আমার তো একজন মনিব আছে, আমি শ্রমিক কামলা দিয়ে খাই, আমার তো একজন আসল মালিক আছে, আমি আমার মালিকের সাথে একটু পরামর্শ করে লই। আল্লাহু আকবার। এটা নিবি, এটাও তোর মালিকের লগে পরামর্শ তো কর। হ্যাঁ, এবার শ্রমিক গোলাম কামলা দিয়া খায়, যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহ বলে একটা ডাক দিয়া 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরে বলে, ও আমার মাওলা, ও আমার রূপক সাজানেওয়ালা, ধান দেনেওয়ালা, কালার দেনেওয়ালা। এই গলার মধ্যে একই গলা, চা বাগানের শ্রমিকেরও যে কণ্ঠ, চা বাগানের শ্রমিকে যা খায় আমিও তা খাই, মায়ও তা খায়, মেয়েও তাই খায়। মেয়ের কণ্ঠ আলাদা, শ্রমিকের কণ্ঠ আলাদা, বাবার কণ্ঠ আলাদা, চোখের ভাষা আলাদা, চোখের কান্না আলাদা। শ্রমিক ডাক দেয় আর কাঁদে বলে, আল্লাহ আল্লাহ, সব তোমার, আমি না তোমার প্রেমে ডাক দিয়া মজা পাইছি, এই মালিকানা দিয়া কি করব, এই রং ঢং দিয়া কি করব? তুমি যে আমারে, আমি ডাক দিলে তুমি আমার দিকে তাকাও, আমি শ্রমিক তাই তুমি আমারে ভালোবাসো, আমি শ্রমিক তাই তুমি লাইট মেরে দেখো। আমি যদি মালিক হয়ে যায় তো বুঝি আমারে আর ভালোবাসবা না। আমি দুনিয়ার প্রেশানিতে, দুনিয়ার জাকজমকে, দুনিয়ার নেশায় পড়া, দুনিয়ার মোহনায় পড়া না জানি তোমারে ভুলে যাই। আল্লাহ, আমারে কামলাই রাখো, শ্রমিকেই রাখো, জানে তোমারে আল্লাহ বলে ডাক দিলে তোমার প্রেমের নমুনা পাই, তোমার প্রেমের নিশানা পাই, তোমার লাইট দিয়ে আমারে দেখো। আল্লাহ, আইয়ুবরে যেমন লাইট মাইরা মাইরা দেখছিলা, বেলাল রে লাইট মাইরা মাইরা দেখছিলা, আম্মার রে লাইট মাইরা মাইরা দেখছিলা, খাব্বাব রে লাইট মাইরা মাইরা দেখছিলা। ও আল্লাহ, আমার সিনায় যে মাওলা পাকের প্রেম আছে, কোরআনের নূর আছে, এই নূর দুনিয়া দ্বারা মিটাইতে চাই না, আমি কামলাই থাকতে চাই। আল্লাহ, তোমার প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহ বলে ডাক দিলাম, এ রং ঢং চাই না, তোমার প্রেম দিয়া কলিজা সাজে এলো। ও ডাকতে দেরি, উপরের থেকে আওয়াজ আসে, আয় আয় আয়, আমার দেওয়ানা পাগল, আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি অলি বানাইতে দেরি করি না। আমি না পাও ধরে হাতে ধুলা মায়া লাগায়া, কলিজাতে এক ব্যথা লাগায়া, হ্যাঁ তোমার মায় কান্দে, তোমার আব্বায় কান্দে। আজকে তুমি নওজোয়ান, জোয়ানের টকবকে তরঙ্গের ঢেউয়ে, কখনো তরঙ্গের নিশানায়, কখনো টাকার নিশানায়, কখনো মোবাইলের নিশায়, কখনো দুনিয়ার নাজ নিয়ামতের নিশানায় আল্লাহ ভুলে গেলা। এই চা বাগানের মধ্যে এটা ইসলামিয়া মাদ্রাসা, কোরআনের এক তার দিয়া, কোরআনের এক প্রেম দিয়া, কোরআনের এক নূর দিয়া। মুসাব ইবনে উমাইর, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআনের এই তার লাগাইয়া লাগাইয়া মুসাব ইবনে উমাইর মদিনাতে ঘোরে আর কোরআনের আওয়াজ দেয়, তেলাওয়াত করে। যে কোরআন সিনায় লাগায় আল্লাহ তারে মদিনাওয়ালার বন্ধু বানায়, আল্লাহ তারে ওলি বানায়। 80 জন
মুসলমান হয়ে গেছে। এবার নবীরে নিছে, নবীরে সম্মান দিয়া, ইস্তেকবাল দিয়া, নবীওয়ালা প্রেম দিয়া, নবীওয়ালা মারেফাত দিয়া মদিনাওয়ালারা কামলিওয়ালা হয়ে গেছে। ও শ্রমিক, তুমি মদিনাওয়ালার প্রেম লাগাইতে দেরি, আল্লাহ তোমার নবীর বন্ধু বানাইতে দেরি করবেন। আল্লাহু আকবার। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। কারা কারা রাজি আছি? এই গভীর রাত্রে ও চা বাগানের শ্রমিক বাবারা, আমার আদুরের কলিজার টুকরারা, হৃদয় আল্লাহ লাগাও, হৃদয় কোরআন লাগাও, হৃদয় প্রেম লাগাও। তুমি বাগানে থাইকাই আল্লাহ ডাক দিলে আল্লাহ মিলে যায়। কোরআনের নূর লাগাইলে, কোরআনের তার লাগাইলে, আল্লাহ আওয়াজ দিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ লাইট দিয়ে দেখে। কারা কারা আল্লাহর সাথে মিশতে রাজি আছি? আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। চা বাগানের শ্রমিকের মধ্যে চার রঙের কালার দেখলে আল্লাহ দেখা যায়, ফুল দেখলে আল্লাহ দেখা যায়, ফল দেখলে আল্লাহ দেখা যায়, সূর্যমুখী দেখলে আল্লাহ দেখা যায়, সরিষা দেখলে আল্লাহ দেখা যায়, রং দেখলে আল্লাহ দেখা যায়, ঢং দেখলে আল্লাহ দেখা যায়, বাচ্চা দেখলে আল্লাহ দেখা যায়, চোখ দেখলে আল্লাহ দেখা যায়। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। দেখবো তো ইনশাআল্লাহ, কল্পনা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ বলে ডাক দিব তো ইনশাআল্লাহ। তো গভীর রাত্রে এইটা ইসলামিয়া মাদ্রাসার কোরআনওয়ালারা, নূরে নবুয়তওয়ালারা, কোরআন প্রেমওয়ালারা, এই মাদ্রাসায় কোরআনওয়ালা কোরআনের তার লাগাবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, তার না লাগাইলে ঘরের মধ্যে লাইট জ্বলে? টাইসের ঘর বানাইলেন, বিল্ডিং বানাইলেন, কিন্তু তার লাগান নাই, লাইট লাগান নাই, বাতি জ্বলবে? এজন্য ঘরের মধ্যে যদি বাতি জ্বলতে চায়, ঘর ভালো বানাইতে চান, দিল ভালো বানাইতে চান, তাহলে কোরআনের তার লাগান লাগবে। আর নূরে নবুয়ত, মোহাম্মদওয়ালা প্রেম, নূরে নবুয়তের লাইট দিলের মধ্যে নিলে, নবীর মায়া দিলের মধ্যে লাগলে, শ্রমিকের ঘরের মধ্যে আল্লাহ হাফেজে কোরআন তৈরি করে দেবে। কারা কারা রাজি আছি কোরআন তার লাগাইতে? রাজি আছি ইনশাআল্লাহ। বলে হিম্মত করে কইরা মাদ্রাসায় 2000 টাকা দিন, 5000 টাকা দিন, 10,000 টাকা দিন, মাদ্রাসার সিনায় লাগাম, কোরআন ওয়ালাদেরকে সিনায় লাগাম। চা বাগানের শ্রমিক তাতে দুঃখ নাই, কিন্তু আমরা সবাই ওলি হইয়া মরতে চাই। আল্লাহু আকবার। কারা কারা ওলি হইয়া, কারা কারা আল্লাহর ওলি হইয়া কবরে যেতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ বলে আয় না, যে আমার কোরআন সিনায় লাগায়, আমার কোরআনের বন্ধু। ومن الناس من نظر إلى القرآن وأهله। আমি আল্লাহ তারে কোরআনের আহাল বানাইয়া, কোরআনের তার লাগাইলে, কোরআনের প্রেম দিয়া কোরআনের বন্ধু বানাই। আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ। হিম্মত করে করে বলি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা মাদ্রাসায় দিব। এইটা ইসলামিয়া চা বাগানের মধ্যে মাদ্রাসা, কোরআন ওয়ালারা কোরআন পড়ে, কোরআনের নূর লাগায়। এই গভীর রাতে তাফসীর মাহফিলে এত মানুষ দিলওয়ালা আল্লাহ বলে একটা ডাক দিলে বড় মায়া লাগে, বড় মজা লাগে, বড় নূর চমকায়। আল্লাহ ওই কলিজা দেখতে চান, আল্লাহ ওই দিল দেখতে চান। আল্লাহ শ্রমিক দেখেন না, ধনী দেখেন না, মুফতি দেখেন না, আল্লাহ দেখে হৃদয়ের মধ্যে আল্লাহ প্রেমের লাইট জ্বলে কিনা। বলি হিম্মত করে কইরা মাদ্রাসা 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, বলি হিম্মত করে। কারা কারা রাজি আছে? কোরআনের তার লাগাবেন, হাফেজে কোরআনের নূর লাগাবেন, কোরআনের প্রেম লাগাবেন। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি হিম্মত করে করে মাদ্রাসায় মহব্বত করে। রকিব 2000 টাকা আল্লাহ কবুল করে দেন, সোনার মদিনাতে পৌঁছায় দেন, ধনী বানায় দেন। আল্লাহ মদিনাওয়ালার নূর লাগায় দেন, কোরআনের নূর লাগায় দেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ও আল্লাহ, আপনি দেখতেছেন এই মাদ্রাসার চা বাগানের শ্রমিকগুলি গভীর রাত্রে আল্লাহ বলে দেওয়ানা হয়, আল্লাহ বলে একটা ডাক দিছে। আমি মেহমান মুসাফির ওদের সাথে হাত মিলাইলাম, শ্রমিকদের সাথে হাত মিলাইলাম। আল্লাহ, তুমি সারা অন্ধকার, তুমি সারা গভীর নিশিরাত্রে আমার আর কেউ নাই। আল্লাহু আকবার। আব্দুল মালিক 2000 টাকা আল্লাহ কবুল করেন, ধনী বানায় দেন। আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, আল্লাহ পেরেশানি দূর করে দেন। শ্রমিকদের জিন্দেগি নুরানি বানায় দেন, বরকতওয়ালা জিন্দেগি বানায় দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি হিম্মত করে করে 100, 500, 200, 1000 বলেন। 500 দিবেন, 1000 দিবেন, 2000 দিবেন। যারা সর্দার আছেন শ্রমিকদের তারা বলেন, যারা মেম্বার আছেন তারা বলেন। মেম্বার সাহেব বলেন 5000। মাশাআল্লাহ, মেম্বার সাহেব 5000 টাকা দেব। হ্যাঁ,
কম হয়েছে, ইনকাম কম নেই। আসাদ আলী 1000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ 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 নুরানি বানিয়ে দেন, আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। ও শ্রমিক ভাই, ও শ্রমিক বাপ মার নামে 1000 টাকা দিয়া হাত মাওলার সামনে বিছিয়ে দাও। ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। ওয়াইজা ইস্তাইন ফাস্তাইন বিল্লাহ ইহফাজ তুহফাজাকা, আল্লাহর হুকুম রে মানো, আল্লাহর সাথে প্রেম লাগাও, আল্লাহ তোমার কলিজার মধ্যে আল্লাহর মায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করি আল্লাহ 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 আল্লাহ, মায়া দিয়ে একটু জিকির করি। গভীর রাত্রে রাত 12টার বেশি বাজে, পুরো সারা রাত জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। আফসর আলী 1000 টাকা আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রুমাল ছাত্রদেরকে রুমাল দিয়ে পাঠিয়ে দেন, ভিতরে ছাত্রদেরকে অনেক মানুষ রুমাল দিয়ে পাঠিয়ে দেন। ছাত্ররা যাও রুমাল দিয়া, একজনের দুইজনের রুমাল দিয়া 200 100 500 1000 50 টাকা যে যা পারেন হিম্মত করে। কেউ উঠবেন না, এখন মুনা দোয়া হবে, আখেরি বয়ান, সারা রাত বয়ান হবে, আপনাদেরকে আরো শুনানো হবে ইনশাআল্লাহ। ছাত্ররা যাও। আবুল হোসেন 2000 টাকা আল্লাহ কবুল করে লান, ধনী বানায় দেন, ব্যবসায় বরকত দিয়ে দেন, মদিনাওয়ালার প্রেম দিয়ে দেন, নূরওয়ালা কামলিওয়ালা বানায় দেন। আল্লাহ শ্রমিকদের জিন্দেগি সুন্দর বানান, অসুস্থতা হেফাজত করেন। আল্লাহ এদের ঘরে বাইরে আল্লাহ বলা বানায় দেন। আরে রুমাল লয়ে যাইতে এত বেটকে এতক্ষণ লাগে না? এই তোমরা কি, তোমরা যাও না কেন? আশ্চর্য। হ্যাঁ দেন 200 100 টাকা, মার নামে 500 টাকা, আব্বার নামে 100 টাকা। ও শ্রমিক ভাই, অল্প কামাই করো, অল্প কামাইতে আল্লাহ বরকত দেয়। শ্রমিকের আওয়াজ আল্লাহ পছন্দ করে, আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ হাবিবুল্লাহ বন্ধু বানায় লায়, আল্লাহ মায়া লাগায় লায়। আল্লাহরে রাত্রে বেলা একটা ডাক দাও, ইশারের নামাজের পরে একটা ডাক দাও, ফজরের নামাজের পরে একটা ডাক দাও। জাহাঙ্গীর মারা গেছে 500 টাকা আল্লাহ আল্লাহ কবরতলে নূর দ্বারা ভরে দেন। আল্লাহ ছেলে মেয়ের ধৈর্য দিয়ে দেন, আল্লাহ কামাই ব্যবস্থা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ চা বাগানে আল্লাহ দেখা যায়, ওদেরও বানানেওয়ালা আল্লাহ, ওদেরও কলিজাওয়ালা আল্লাহ, ওদেরও চোখ সাজানেওয়ালা আল্লাহ, ওদেরও মা বানানেওয়ালা, সন্তান বানানেওয়ালা। মা বইলা ওরাও ছেলের ডাক দেয়, ছেলেও মা বইলা ডাক দেয়। ওদেরও বিবাহ শাদী হয়, ওরাও মানুষ, ওরাও আল্লাহর বানানেওয়ালা, তোমরাও আল্লাহর বানানেওয়ালা। কেউ বা ধনী, কেউ বা অট্টলিকায়, কেউ বা রাজপ্রাসাদে, কেউ বা চা বাগানের মধ্যে। এই চা বাগানের মধ্যে কোনো শ্রমিক অসহায় নিদারুণ গরিব পাতার সাথে নিজের মিলাইয়া আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আল্লাহ তোমারে আল্লাহর ওলি বানাইতে দেরি করে না। আল্লাহ দেখানোর জন্য, আল্লাহ পাওয়ার জন্য। আমার কল্পনাও ছিল না কোনদিন। প্রায় যদি শ্রীমঙ্গলের এই রাস্তা দিয়া, আমি জানি মুসলমান আছে, মৌলভীবাজার, এটা মৌলভীবাজারের মধ্যে অনেক মুসলমান, উন্নত মুসলমান, বিদেশি মুসলমান। তো চা বাগানের শ্রমিক যতদিন গেছি মুসলমান আমি দেখি নাই, যেন আমার ধারণা আজকাল চেঞ্জ। এত আল্লাহওয়ালা, এত মায়াওয়ালা, এত রাত্রে ওয়াজ শুননেওয়ালা, কোরআনের প্রেম গাঁথনি লাগানেওয়ালা, কোরআনের মায়া লাগানেওয়ালা, এরাও শ্রমিক। শ্রমিক যদি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিতে পারে, চা বাগানের চা পাতার দিকে তাকাইয়া চোখের পানি ছাইড়া দিতে পারে, আল্লাহ বলে তারে আমি আমার ওলি বানাইতে দেরি করি। আল কাসিম হাবিবুল্লাহ, নবীজি এমন ওয়াজ করতেছে মদিনার মসজিদে, হঠাৎ দেখে যে এক সাহাবী চোখ দিয়া বয়া বয়া পানি পড়ে, হাতটার মধ্যে ঠুসকা পড়া, কপালটার মধ্যে দাগ লাগানো, জামাটা ছিঁড়া, চাদরটা ময়লা। নবীজি বয়ান বন্ধ করে দিয়া
মদিনার মসজিদের মিম্বার ছেড়ে দিয়া সাহাবীর হাতে চুমা খায়, সাহাবীর কপালে চুমা খায়। সাহাবী কে কে? মদিনার সর্দার সাদ ইবনে মুআজ, কোনো সাধারণ মানুষ না। নবীজি বলেন, সাদ ইবনে মুআজ, আপনি না মদিনা থেকে মক্কায় যায় আমারে আনলেন, আপনার হাতটা ঠুসকা পড়া কা, কপালটা ক্ষত বিক্ষত কা, জামাটা ছিঁড়া কা, চাদরটা ময়লা কা। মদিনার সর্দার, মদিনার নেতা, মদিনার জিম্মাদার সাদ ইবনে মুআজ, যার জানাজার নামাজে লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে গেছে। সাদ ইবনে মুআজের জানাজা যেদিন হয়, নবীজি মদিনার মসজিদে বসা, জিবরিল আমিন এসে বলে, নবীও লাখ লাখ ফেরেশতা সাদ ইবনে মুআজের বাড়ির মধ্যে, আপনার সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে, আপনি জানাজা পড়াইবেন, আর আপনার সাথে লক্ষ কোটি ফেরেশতারা জানাজা পড়বে। বলে কেন? বলে সাদ ইবনে মুআজ মদিনার সর্দার, মদিনা থেকে যে মক্কাতে আপনারে আনছে, সে বড় গরিব ছিল, বড় অসহায় ছিল, বড় শ্রমিক ছিল। নবী বলে, সাদ আপনার হাতটা ফসকা পড়া কেন? নবীও মদিনার মাঠে ঘাটে কাম করি, এই জন্য আমার হাতে ঠসকা পড়ে গেছে। বলে বুকে দাগ কেন? বলে মদিনার খেজুর গাছ বাই, এজন্য বুকে দাগ, কপালে দাগ, গার জামা ক্ষত বিক্ষত। সাদ ইবনে মুআজ মদিনার নেতা, মদিনার সর্দার। নবীজি একজন কারি সাহেব মুসাব ইবনে উমাইরকে মক্কা থেকে মদিনাতে পাঠাইলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। একজন মুসাব ইবনে উমাইর, মক্কার ধনীর দুলাল, আদরের দুলাল, নতুন জামা গায়ে দিয়া, সুঘ্রাণ লাগাইয়া হাতিমে কাবার গেলাফের কাজ দিয়া যায়। দেখে যে কি যেন খুশবু ছড়ায়, কি যেন ঘ্রাণ ছড়ায়। তো যে দেখে যে একজন মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলা প্রেমের কবিতা পড়ে। তো মুসাব ইবনে উমাইর মক্কার বড় ধনীর ছেলে, আদরের দুলাল। ফ্রান্স থেকে আতর আইনা ওর মা ওর গায়ে আতর লাগাইতো। নওজোয়ান, সুদর্শন চেহারা, বুখারীর রওয়ায়াত, উলামায়ে কেরাম বুঝবে সহজে। আমি ও চা বাগানের কুল ইয়া কওমি মালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন। ও দুনিয়াওয়ালারা, আমার এই জমিন তোমাদের জন্য বানাইলাম, আমার এই জমিনে তোমরা আমার শ্রমিক। সবকিছুতে জমিনে চাষবাস করবা, ক্ষেত খামার করবা, বাগান লাগাইবা, পাহাড়ে কাজ করবা। আমি না তোমারে দেখি তুমি আমার জমিনে বসা বসা কাজ কাম করো। চা বাগানে চা লাগাও, কলা বাগানে কলা লাগাও, আনারস লাগাও, আনারসের রসের মধ্যে তাকাও, কলার কালারের মধ্যে তাকাও, তরমুজের কালারের মধ্যে তাকাও, সবুজ চা বাগানের মধ্যে লাল কালারের দিকে তাকাও, রক্তের মধ্যে সাদা দুধের দিকে তাকাও। ও আমার শ্রমিক, আমি এই জমিনে তোমারে শ্রম দেওয়ার জন্য পাঠাইলাম, তোমারে আল্লাহ বলে ডাকার জন্য পাঠাইলাম। তুমি আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি। আমি শ্রমিক দেখি না, নেতা দেখি না, মুফতি দেখি না, ধনী দেখি না, পীর দেখি না, এমপি দেখি না, সাদা দেখি না, কালা দেখি না। আমি দেখি কোনো বান্দা আমারে আল্লাহ বলে ডাক দেয় কিনা। তো মুসাব ইবনে উমাইর ধনীর ঘরের দুলাল, নবীজির পাশ দিয়ে যাওয়ার সময় দেখি যে নবীজির তেলাওয়াতের মধু, স্মৃতি মধু, ঘিরান আর ঘিরান। নবী ঘিরানওয়ালা, নবী কামলিওয়ালা। নবীর সাথে যে মিশত, শ্রমিকরা মিশত, তো নবী তাদেরকেও আপন বানাইতেন। নবী বলে, আমি রাহমাতুল লিল আলামিন, আল কাসিম হাবিবুল্লাহ। নবীজি এক ইহুদির বাগানে কাম করার জন্য গেছে। নবীজি
আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গার্মেন্টস শিল্পের, ব্যবসা শিল্পের 1 নম্বর কেয়ারটেকার ছিলেন নবী। সিরিয়া থেকে মাল আনায়ন করতেন। তো নবীজি এক ইহুদির বাগানে কাম করার জন্য গেছে। বালতি দিয়া পানি উঠাবেন, 1 বালতি পানি উঠাইলে 1টা খেজুর দিবে, 2 বালতি পানি উঠাইলে 2টা খেজুর দিবে, 3 বালতি পানি উঠাইলে 3টা খেজুর দিবে। তো নবীজি বালতি ফালাইছেন। তো ওই জমানায় তো রশি দিয়া বালতি উঠাইতো কুয়ার থেকে, তো রশি সিরা নিচে পড়ে গেছে। নবীজি অনেক চেষ্টা করছে। ইহুদি মালি নবীজির গাল পেছে একটা থাপ্পড় লাগাই দিছে। গালটা লাল লালওয়ালা, কমলিওয়ালা, নূরওয়ালা, ধাকওয়ালা, মায়াওয়ালা, প্রেমওয়ালা, সুরওয়ালা, নূরে নবুয়তওয়ালা। আল্লাহু আকবার। নবীজির চেহারাটা লাল হয়ে গেছে। তো পাশের থেকে শ্রমিকের ইহুদি মালিকের বউ দেখছে। বউ যেয়া বলে,